নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী আর মুসলিম সহিহাইনের মধ্যে একটা হাদিস আছে। হুজুর আমার ভালো করে জানেন, আমার দয়ার নবী একদিন সাহাবীকে নিয়ে গেলেন কবরস্থানে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, সাহাবী তুমি কি জানো? লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। কি হয়েছে? এ আমার সাহাবী, এই দুই কবরের মধ্যে আযাব চলছে। আযাব কি চলছে বলেন না? আযাব চলছে। সাহাবী দাঁড়িয়ে আছে, সাহাবী দেখতে পায় না, নবী আমার দেখতে পায়। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাব চলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এটাও বলতে পারবেন কিসের জন্য তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছে? হ্যাঁ বলতে পারবো। আমার দয়ার নবী আলিমুল গায়ব রাহমাতুল লিল আলামিন নবী বললেন, এই কবরে যে আযাব চলছে, এই কবরে আযাব চলার উদ্দেশ্য হলো এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে পেশাব করত, জল দিত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাবের ছিটা হয় না, ছিটা থেকে, ছিটা পটা থেকে বাঁচত না। আর আরেকটা কবরের মধ্যে যে আযাব হচ্ছে, এই মানুষটা মানুষের চুগলি খেত। চুগলি বুঝতে পারলেন? এর কথা ওর কাছে আপনার ভিতরে ঢুকে আপনার কথা নিয়ে এর কথা ওই মানুষকে, ওই বাড়িতে, ওই খানদানে, ওই ঘরে লাগাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি উপায়? আমার দয়ার নবী বলছেন, হে আমার সাহাবী, যাও একটা খেজুরের ডাল নিয়ে আসো। আমরা এখন মানুষ মারা গেলে খেজুরের ডাল দেয় না বাবা? জি, নবী থেকে সাবিত, নবীর হাদিস থেকে সাবিত। ডাল নিয়ে আসো, ডাল নিয়ে আসে, শাক করলেন, শাক মানে ফাড়লেন, আধা আধা করলেন, অর্ধেক অর্ধেক। 20 টাকা ফাড়ার পর এক কবরের মধ্যে রাখলেন, এক কবরের মধ্যে রাখলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের জন্য? আমার দয়ার নবী বলেন, যতদিন পর্যন্ত ঠালগুলো শুকে যাবে না, ততদিন পর্যন্ত এদের আযাবের মধ্যে কমই হবে। ধরে বলেন, এদের আযাব কম হতে থাকবে। এবার একটা প্রশ্ন, নবীর সঙ্গে সাহাবী আছে, সাহাবী দেখতে পেলেন না, নবীর নজর কবর পর্যন্ত। এর মানে যে দেখে না যেটা, সেটা কে দেখে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এবার হযরতে আব্দুল্লাহকে মাটি দেওয়ার জন্য যখন যাবেন, আসমানের মধ্যে সাজাওয়াত চলছে, ধুমধাম করে ধীমধাম আওয়াজ হচ্ছে। আমার নবী আকাশের দিকে তাকিয়ে হাসছেন। হাসতে হাসতে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসছেন কেন? বলছে, আমার আব্দুল্লাহর জন্য জান্নাতের মধ্যে খুব সুন্দর সাজাওয়াত হচ্ছে। বলে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে সাজাওয়াত হচ্ছে। বাবারা ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই, ঈমান মজবুত করে, এক ঈমান নিয়ে আসার কারণে 18-20 বছরের জওয়ান সন্তান ঈমানটাকে মজবুতি করে ধরার কারণে সমস্ত কিছু তার ত্যাগ করে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে, আল্লাহ এবং রাসূলকে চেয়েছে, আল্লাহ এবং রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য সমস্ত সম্পত্তি শেষ করে দিয়েছে নিজের ঈমানটাকে বাঁচাবার জন্য। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যদি ঈমান আজকে মজবুত না হয়, আমাদের আমল যদি ঠিক না হয়, বাবার ভাইরা, আমরা কিন্তু কবরের মধ্যে গিয়ে আমরা যে আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাত আমাদেরকে দিয়ে দাও, আমার বাপের জান্নাত লাগিয়েছি আর কি, জান্নাত এত সহজ, জান্নাত আমাদের দিয়ে দাও না। জান্নাতের তোমাকে কাজ করতে হবে, জান্নাতের তোমাকে কর্ম করতে হবে। আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।